আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আগেই বলে দেই, আজকে চাইলেও আমি ভালো আছি বলার কোনো সুযোগ নাই। কজ আমার হলদিয়া পাখিটা আহত। ভোরে আদরের ছোট ভাই পাখিটাকে নিয়ে যায় বন্ধুদের সাথে খেজুরের রস খাইতে। এরপর সকালে আমি বাসার নিচে গিয়ে দেখি পাখিটার বেহাল অবস্থা। কেমনে ভালো থাকি বলেন? যাক, তারপরও আলহামদুলিল্লাহ ভাইটার কোনো ক্ষতি হয় নাই। এরপর সকাল গড়িয়ে দুপুর হলো, চলে গেলাম মিরপুর। ভাঙা গাড়ি নিয়ে তো আর রাস্তায় বের হতে পারবো না। মিরপুরের ইরমা মোটরস থেকে মাঠঘাটটা কিনে নিয়ে দিলাম এক্সপার্ট মোটরসে। যত্ন করে শুরু হলো কাজ। পাশেই বসে সব নজরদারি করলাম। কাজ করবে কি আপনি? এই যে এটা দেখছেন, এটা মনে হয় যে নাট দুটা মনে হয় খুলে গেছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই খোলাখুলি শুরু হয়ে গেল, আর একে একে সবকিছু খুলতে শুরু করলো এই ছোট্ট ছেলেটা। দেখে প্রথমে মনে হয়েছিল যে হয়তোবা বাচ্চা ছেলে কাজ করতে পারবে কিনা, কিন্তু না, পরে দেখলাম না, ভালোই এক্সপার্ট আছে। এক্সপার্ট মোটর নাম তো আর গ্যারেজটার এমনি এমনি হয়নি। এখানে ছোট ছোট বাচ্চারা অনেক ভালো ভালো কাজ করে। মিরপুরে এমনিতেও মোটরসাইকেলের কাজের জন্য খুব নামডাক আছে। আর এদিকে এক্সপার্ট মোটো মোটামুটি ভালোই নাম করা। তো যাই হোক, আমরা বসে বসে দেখছিলাম, আর ছেলেটা সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করছিল। সে প্রমাণ করে দিল যে ছোট মরিচের ঝাঁজ বেশি। কাছে বসে এই কাজগুলো দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না, তাই বসে বসে দেখছিলাম। আমার হলুদিয়া পাখিটা যখন সার্ভিসিং চলছে, তখন অন্যদিকে আমার বন্ধু রিপনের R15M এ ফুল বডি পিপি ইনস্টল চলছে। আফটার সার্ভিস আমার পাখিটাও মোড়ানো হবে স্বচ্ছ প্লাস্টিক পলিতে। আচ্ছা, আপনাদের সাথে একটু শেয়ার করি, আজকের পলি ইনস্টলের স্পন্সর কিন্তু আমার বন্ধু রিপন। আমার বন্ধু রিপনের কিন্তু মিরপুরের মিল্কবিটা মোড়ে ক্যাফে মক্কা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে ঘরোয়া পরিবেশে সকল বাংলা খাবার পাওয়া যায়। চাইলে আপনারা ঘুরে আসতে পারেন বন্ধু রিপনের ক্যাফে মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। আপনাদেরকে একটা গিভওয়ে দিয়ে দিই, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজে ফলো করে, লাইক করে, একটা কমেন্ট করে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে, ভিডিও লাইক করে, একটা কমেন্ট করে চলে যাবেন ক্যাফে মক্কা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আপনারা যত টাকাই বিল করেন আপনাদেরকে 50% ডিসকাউন্ট করে দিবে আমার বন্ধু রিপন। আফটার সার্ভিস গাড়িটারে কড়া করে একটা ওয়াশ দিলাম, কারণ পলি করার আগে গাড়িটারে ওয়াশ করে নেওয়াটা ফরজ। আর এই জন্য হচ্ছে গাড়িটারে একটা ফোম ওয়াশ দিয়ে নিলাম। ফোম ওয়াশ দেওয়ার পরে ট্যাঙ্কির উপরের যে চুড়িটা আছে এই চুড়িটা খুলে গেছে, আর নতুন একটা চুড়ি কিনে সেটা ইনস্টল করে নিলাম, কারণ জিক্সারের এটা একটা কমন সমস্যা। ট্যাঙ্কির যে চুড়িটা থাকে এটার লকগুলো ভেঙে যায়। আফটার সার্ভিস অ্যান্ড ওয়াশ পাখিটারে বুঝাই দিলাম স্টিকার এক্সপার্ট নাইম নামক এই ভাইটার কাছে। তিনি তার দক্ষ হাতে শুরু করলো পিপি ইনস্টলের কাজ। এদিকে সারাদিন বাইকের কষ্টে নিজের পেটে কিছুই দেই নাই। ক্ষুধায় পেটের ভিতর হরতাল শুরু হয়ে যাওয়ায় দ্রুত সমাধানের ব্যবস্থা করলাম টিস মাস্টার নামক এই ধাবার রুমালি রুটি আর তাওয়া চিকেন খেয়ে। বুড়ি ভোজন শেষ করে এসে দেখি বডি পিপি ইনস্টলের কাজ প্রায় শেষ। এরপর টুকটাক কিছু স্টিকার লাগানোর কাজ ছিল, যেগুলি আস্তে আস্তে নাইম ভাই সুন্দর করে দক্ষ হাতে করে দিচ্ছিল। আমি জাস্ট দেখছিলাম তার কাজ। এতটাই নিখুঁতভাবে এই লোকটা কাজ করে, তার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে কাজ করাইতে পারেন। সে সুন্দরভাবে নিজের মতন করে
কাজটা করে দেয়। গাড়িটাতে একটা এক্সট্রা ভাইব আনার জন্য আমি রিমের মধ্যে স্টিকার করেছিলাম। আর যেহেতু আমার গাড়িটা ইয়েলো কালার, তাই আমি খুঁজে বের করে নাইম বাইকে দিয়ে অনেক খুঁজায়া, মিরপুরের অনেকগুলো দোকান খুঁজায়া এই হলুদ কালারের স্ট্রিপটা কালেক্ট করতে সক্ষম হই এবং পরবর্তীতে ইয়েলো কালারের এই স্ট্রিপটা রিমের মধ্যে লাগাই, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। রাত হয়ে যাওয়ায় আপনাদের সাথে তেমনভাবে আমি দেখাইতে পারি নাই। অবশ্যই এটার একটা ফুল ভিডিও নিয়ে আসবো যে কোথায় কি আমি ইনস্টল করলাম, আমার কয় টাকা কি খরচ হয়েছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি ফুল লেন্থের ভিডিও মেক করব। ভিডিওতে এবং ভিডিও ডিসক্রিপশনে নাইম ভাইয়ের নাম্বার দেওয়া রইল, চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে কাজ করাতে পারেন। লোকটা অনেক কেয়ার করে, অনেক মনোযোগ দিয়ে সুন্দর করে কাজগুলো করে দেয় এবং পলিতে এবং স্টিকারে যদি কোনো প্রবলেম হয় সেটারও গ্যারান্টি দিয়ে দেয় তিনি, যে প্রবলেম হলে তিনি উইদাউট কস্ট এগুলো রিপেয়ার করে দিবে। তো আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, তবে আজ যাচ্ছি না, ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টে টিউন। রানুই তারাফাত। আসসালামু আলাইকুম। ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাআল্লাহ।